আল্লাহ তাআলা এবার ইসরাফিল আলাইহিসসালামকে বলবেন, ইসরাফিল উপযুক্ত সময় হয়ে গেছে, আর অপেক্ষা করা যাবে না, আর দেরি করা যাবে না। তুমি এবার 2 নম্বর ফুৎকার মেরে দাও। 2 নম্বর ফুৎকার মারার সাথে সাথে আকাশের সমস্ত নক্ষত্র, চন্দ্র, তারকা যা কিছু আছে সব কিছু ঝরে ঝরে জমিনের উপরে পড়বে। জমিনের যত খাল বিল নদী নালা আছে সমস্ত খাল বিল নদী নালাগুলো সব ভরাট হয়ে যাবে। আল্লাহর আদেশে ওই দিন ইসরাফিলের জানটা কবজ করা হবে। আল্লাহ অর্ডার দিবে আজরাইলকে, রে আজরাইল আর দেরি করো না, অপেক্ষা করো না, ইসরাফিলের জানটা তুমি কবজ করে নাও। ইসরাফিলের জানটা কবজ করা হয়ে যাবে। এরপরে আল্লাহ তাআলা আজরাইল আলাইহিসসালামকে বলবেন, আজরাইল তুমি তোমার দায়িত্ব সমর্পণ করো, তুমি তোমার দায়িত্ব শেষ করো। দায়িত্ব শেষ করার তাগিদে নিয়াতে আজরাইল আলাইহিসসালাম ওই দিন সামনে তাকাবে, পিছনে তাকাবে, ডানে তাকাবে, বামের দিকে তাকাবে। কোনো প্রাণী, কোনো জন্তুকে যখন খুঁজে পাবে না, এমন একটা সময় আল্লাহ তাআলা আজরাইলকে ডাক দিয়ে বলবে, রে আজরাইল তুমি কি আর কাউকে খুঁজে পাচ্ছ না? আজরাইল বলবে, না আল্লাহ, আর কাউকে তো আমি খুঁজে পাচ্ছি না। আল্লাহ বলে, রে আজরাইল তুমি তোমার নিজের দিকে একবার তাকাও, তোমার নিজের দিকে এবার তাকাও। আহা, নিজের জানটা নিজে কবজ করা কত কষ্ট, কত কষ্ট, তারপরও কিচ্ছু করার থাকবে না। আজরাইল আলাইহিসসালাম নিজের জানটা নিজে কবজ করে ফেলবে। সম্মানিত বন্ধুগণ, সব প্রাণী যখন শেষ, ঠিক এমন একটা সময় আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের সূরা রহমানের 26 এবং 27 নম্বর আয়াত তেলাওয়াত করবে। আল্লাহ পড়বে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম। সব কিছু ধ্বংসশীল একমাত্র আল্লাহ ছাড়া। এরপরে আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিসসালামকে আবার জীবিত করবে। করার পরে বলবে, রে ইসরাফিল, জিবরাইল আলাইহিসসালাম জামানার নবী মূসার কাছে আসলেন। আসার পরে মেসেজ দিলেন, সংবাদ দিলেন যে জামানার নবী মূসা, একজন যুবক, একজন কসাই তোমার জান্নাতের পাশাপাশি জান্নাতের ভিতরে অবস্থান করবে। এই মেসেজটা দিয়ে জিবরাইল আলাইহিসসালাম চলে গেলেন। কিছু সময় পরে জামানার নবী মূসা দেখতে পেলেন একজন যুবক কসাই গোশত বিক্রি করে অবশিষ্ট কিছু গোশত হাতের ভিতরে করে নিয়ে বাড়ির দিকে রওনা করেছেন। জামানার নবী মূসা যুবককে ডাক দিয়ে বললেন, রে যুবক, আমি তোমার বাড়িতে মেহমান হিসাবে যেতে চাই। যুবক আনন্দে আত্মহারা হয়ে গিয়ে বললেন, নবীজি আপনি হলেন পয়গম্বর, আল্লাহর নবী, আর আমি একজন কুশাই যুবক মানুষ, আপনি আমার বাড়িতে যাবেন, এটা হলো আমার সৌভাগ্যের ব্যাপার। ওই যুবক সামনে সামনে ডিরেকশন দিচ্ছেন, পথ দেখাচ্ছেন, আর নবীজি ওই যুবকের সাথে ওই যুবকের বাড়িতে রওনা করেছে। জোরে পড়েন না সুবহানাল্লাহ। কসাইয়ের বাড়িতে যাওয়ার পরে ওই কসাই আল্লাহর নবী মূসাকে আপ্যায়ন করলেন, বসতে দিলেন। হাতে থাকা ওই গোশত নিজে হাতে ভুনা করলেন, নিজে হাতে রান্না করার পরে আল্লাহর নবী জামানার নবী মূসাকে খেতে দিলেন, আর পাশের রুমে যেন আরেকজন কাউকে খেতে দিলেন। খানা দানা যখন শেষ হয়ে গেল,
এমন একটা সময় ওই পাশের রুম থেকে দুটো হাত উঠিয়ে আল্লাহর কাছে মোনাজাত করতেছে, আল্লাহ পৃথিবীর মালিক, আমার কলিজার টুকরা সন্তান আমার সাথে যে ব্যবহারগুলো করে, আমার সাথে যে সুন্দর আচরণ করে, আল্লাহ আমি আমার কলিজার টুকরা সন্তানের প্রতি খুশি হয়ে গেছি, তুমিও আমার সন্তানের উপরে খুশি হয়ে যাও। শুধু এখানেই শেষ নয়, দুয়ার শেষ পর্যায়ে আল্লাহর কাছে বলতেছে, পৃথিবীর মালিক, আমার কলিজার টুকরা সন্তানটিকে মরণের পরে জামানার নবী মুসার পাশাপাশি জান্নাতের ভিতরে থাকার মতো ব্যবস্থা করে দিও। আল্লাহু আকবার পড়েন। এমন ভাবে যখন দোয়া করলেন, জামানার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম ওই কোষাই যুবককে ডাক দিয়ে বললেন, রে যুবক, তুমি আর অপেক্ষা করো না, আর দেরি করো না, আমার কাছে আসো। কোষাই নবীজির কাছে চলে গেলেন। নবীজি জিজ্ঞাসা করলেন, যুবকরে পাশের রুমে কি আছে একটু বলো। তখন ওই যুবক বলতেছে, নবীজি পাশে আর কেউ না, উনি হলেন আমার জনম দুঃখিনী মা। ছোটবেলায় আমি আমার জনম দুঃখিনী পিতাকে হারিয়েছি, পিতার আদর সোহাগ, পিতার ভালোবাসা আমি পাই নাই। জনম দুঃখিনী মা আমার পিতার ভালোবাসায়, পিতা মারা যাওয়ার কারণে পিতার কষ্টে কান্নাকাটি করতে করতে দুটি চোখ অন্ধ হয়ে গেছে। দীর্ঘদিন যাবৎ আমার মা প্রচন্ড অসুস্থ। আমি আমার মাকে সেবা যত্ন করি, আমি আমার মাকে খেদমত করি, ভাতের লোকমাগুলো তুলে তুলে খাওয়াই, বাথরুম পর্যন্ত আমি আমার মাকে এগিয়ে দিয়ে আসি, গোসলটা পর্যন্ত আমি করাইয়া দেই। দুঃখ করে করে কোষাই যুবক মানুষ যখন জামানার নবী মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামকে কথাগুলো বলতেছিল, ঠিক এমন একটা সময় জামানার নবী ডাক দিয়ে বললেন, কোষাই যুবক রে, মন খারাপ করিস না, তুই টেনশন করিস না, তোমার মায়ের দোয়া আল্লাহর দরবারে কবুল হয়ে গেছে। মরণের পরে ও কোষাই যুবক, তুমি আমার জান্নাতের পাশাপাশি জান্নাতের ভিতরে অবস্থান করবা। আর জোরে পড়েন না আল্লাহু আকবার। দুইজন মানুষ যখন জান্নাতের ভিতরে থাকবে, একজন জান্নাতের দরজা খুলে বের হবে, অন্যজন জান্নাতের দরজা খুলে বের হবে। একজন আরেকজনকে দেখে দুইজন দুইজনকে চিনে ফেলবে। জান্নাতের ভিতরে টেবিল থাকবে, একজন টেবিলের এক সাইডে বসবে, আরেকজন টেবিলের অন্য সাইডে বসবে। বসার পরে গল্প গুজব করতে থাকবে, কথাবার্তা বলতে থাকবে। বলতে বলতে এক পর্যায়ে দুইজন জান্নাতীর নজর নিচের দিকে চলে যাবে। দেখবে দুইজন জান্নাতি দেখতে পাবে নিচে লক্ষ লক্ষ কোটি কোটি মানুষ জাহান্নামের ভিতরে দাও দাও করে জ্বলতেছে। আচ্ছা, জাহান্নাম যে আছে বিশ্বাস হয় আপনাদের? কথা বলেন, বিশ্বাস হয়? বিশ্বাস যদি না হয় ইউটিউবে ছাড় দেন। সাইবেরিয়ার বৈজ্ঞানিকরা চিন্তা ভাবনা করলো, গবেষণা করলো, মাটির নিচে কি আছে জানা দরকার, জানা প্রয়োজন। এই জন্য সাইবেরিয়ার বৈজ্ঞানিকরা মাটি খোঁড়া শুরু করে দিলেন। মাটি খুঁড়তে খুঁড়তে 14 কিলোমিটার পর্যন্ত মাটির নিচে যখন গিয়েছেন, দেখেন প্রচন্ড তাপ। তারা ভাবতেছে মাটির নিচে এত তাপ কেন, কোন কারণে? ক্যামেরা দিয়ে সেখানে ভিডিও করে ইউটিউবে ছেড়ে দিয়েছে। দেখা গেল সেখানে হাজার হাজার মানুষ আগুনের ভিতরে দাও দাও করে জ্বলতেছে। হাজার হাজার মানুষের চিৎকার, হাজার হাজার মানুষের কান্নার আওয়াজ শোনা যাচ্ছে। তো দুইজন জান্নাতি একজন আরেকজনকে বলবে, ভাই ওই মানুষগুলো জাহান্নামের ভিতরে কেন জ্বলতেছে তুমি কি জানো? একজন জান্নাতি বলবে, না আমি তো জানি না। তুমি কি জানো? ও বলবে, না আমি তো জানি না। বলবে, তাহলে আমরা দুই ভাই যাই, গিয়ে ওই জাহান্নামীদের কাছে জিজ্ঞাসা করি, প্রশ্ন করি, কেন
কোন কারণে তোমরা জাহান্নামের ভিতরে ঝুলতেছ? দুইজন জান্নাতি হাঁটি হাঁটি পা পা করে ওই জাহান্নামীদের কাছে যাবে, যাওয়ার পরে জিজ্ঞাসা করবে, ফি জান্নাতি ইয়াতাসাআলুনা আনিল মুজরিমিন মা সালাকাকুম ফি সাকার ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ফি জান্নাতি ইয়াতাসাআলুন, জান্নাতের মানুষগুলো ইয়াতাসাআলুন শব্দের অর্থ জিজ্ঞাসা করা, প্রশ্ন করা। প্রশ্ন করবে আনিল মুজরিমিন, যে তোমাদের অপরাধটা কি? মা সালাকাকুম ফি সাকার, সাকার নামক জাহান্নামে তোমরা কেন জ্বলতেছ? কোন কারণে জ্বলতেছ? বন্ধু, ওই দিন জাহান্নামীরা বলবে, চারটা কারণে জাহান্নামের ভিতরে দাও দাও করে জ্বলতেছি। জান্নাতি দুইজন মানুষ এবারে জিজ্ঞাসা করবে, তোমাদের ওই চারটা কারণ একটু আমাদেরকে জানায় দাও। ওই সময় এক নম্বরে কোরআনের আয়াত দিয়ে তারা জবাব দিয়ে বলবে, ক্বালু লাম নাকু মিনাল মুসাল্লিন। ওই দিন তারা বলবেন, আল্লাহ তাআলা এই পৃথিবীতে আমাদেরকে যতটুকু হায়াত দিয়েছিল, সময় দিয়েছিল, কারো 60 বছর, কারো 70 বছর, কারো 80 বছর পর্যন্ত হায়াত দিয়েছিল। কিন্তু আফসোস, দুঃখের বিষয় হলো এই নিয়ামত, এই হায়াত পাওয়ার পরেও আমরা মুসল্লি ছিলাম না, আমরা নামাজ পড়তাম না। তাহলে জাহান্নামে জ্বলতেছে, তার 1 নম্বর কারণ কি? আওয়াজ দিয়ে বলেন, কারণ কি? নামাজ পড়তো না। ওই জাহান্নামীরা আরো ডাক দিয়ে বলবে, জান্নাতি ভাই তোমরা শুনে রাখো, একটু লক্ষ্য করো, ও জান্নাতি দুইজন ভাই, ফজরের সময় মুয়াজ্জিন যখন আজান দিয়ে বলতো, আসসালাতু খায়রুম মিনান নাওম, তোমার ঘুমের চাইতে নামাজ উত্তম। আমরা দুনিয়ার পরে শীতকালীন সময়ে লেপ আর কম্বলটা গায়ের উপরে বেশি বেশি করে উঠিয়ে দিয়ে প্রমাণ করতাম, রে মুয়াজ্জিন, তোমার ওই নামাজের চাইতে আমাদের ঘুম উত্তম। এখানেই শুধু শেষ নয়, ওই মুয়াজ্জিন যখন আমার জোহরের সময় আজান দিয়ে বলতো, হাইয়া আলাস সালাত, নামাজের দিকে এসো, নামাজের দিকে এসো, আমরা মসজিদের সামনের ওই রাস্তা দিয়ে হাঁটতে হাঁটতে বাড়ির দিকে চলে যেতাম, কিন্তু নামাজ পড়ার জন্য মসজিদে যাইতাম না। আসরের সময় আবার যখন ওই মুয়াজ্জিন আজান দিয়ে দিয়ে যখন বলতো, হাইয়া আলাল ফালাহ, ও পৃথিবীর মানুষ, দুনিয়ার মানুষ, তোমরা আর দুনিয়ার ভিতরে ঘোরাফেরা করো না, তোমরা আসো আসো আসো, কল্যাণের দিকে আসো। এমন ভাবে যখন মুয়াজ্জিন ডাক দিত, ওই মসজিদের সামনে বিশাল বড় একটি মাঠ ছিল, ওই মাঠের ভিতরে আমরা খেলাধুলো করতাম, কিন্তু আমরা মুসল্লি ছিলাম না, মসজিদে সালাত আদায় করতে যাইতাম না। আমরা দুনিয়ার পর থেকে কি করতাম না? নামাজ পড়তে যাইতাম না। বন্ধু লক্ষ্য করবেন, 14ই ফেব্রুয়ারি যখন আমাদের সমাজে আসে, এই 14ই ফেব্রুয়ারিটা পালন করার জন্য অনেক মুসল্লি আমাদের সমাজে পাওয়া যায়। আবার যখন দেখবেন একটা সপ্তাহ পরে জুমার নামাজ আসে, এই জুমার সালাত, জুমার নামাজটা আদায় করার জন্য শত শত হাজার হাজার মুসল্লি এ সমাজে পাওয়া যায়। আবার একটি বছর পরে যখন ঈদ উল আজহা আসে, একটি বছর পরে যখন ঈদ উল ফিতর আসে, এই ঈদের সালাত, ঈদের নামাজটা আদায় করার মতো অনেক মুসল্লি পাওয়া যায়,
কিন্তু এই বাংলাদেশে খাঁটি সালাত খাঁটি নামাজ আদায় করার মতো মুসল্লি আমাদের সমাজে পাওয়া যায় খুবই কম। ঠিক না ঠিক? খাঁটি সালাত ৫ ওয়াক্ত নামাজ আদায় করার মতো মুসল্লি আপনার আমার সমাজে আছে খুবই কম। ঠিক না ঠিক? খুবই কম। সম্মানিত বন্ধুগণ, আমার ভাইয়েরা আমার, এই বাংলাদেশে ৯০ থেকে ৯৫% মুসলমান, এর ভিতর থেকে মাত্র ১০ থেকে ১৫% মানুষ সালাত আদায় করে, নামাজ পড়ে। বাকি পার্সেন্টগুলো সালাত আদায় করে না, নামাজ পড়ে না। এই যে ১০-১৫% মানুষ সালাত আদায় করে, নামাজ আদায় করে, এদের অধিকাংশ সালাত অধিকাংশ নামাজগুলো আমার আল্লাহর দরবারে পৌঁছায় না, আমার আল্লাহর দরবারে কবুল হয় না। আপনার আমার সালাত, আপনার আমার নামাজগুলো আল্লাহর দরবারে কবুল হয় না, পৌঁছায় না। তার কয়েকটি কারণ একটু লক্ষ্য করুন। ১ নম্বর কারণ হলো আমরা সালাতের ভিতরে যেটা তেলাওয়াত করি, নামাজের ভিতরে যে কিরাত পড়ি, আমরা এই কিরাতের অর্থ বুঝি। যেরকম এই নামাজের ভিতরে যে তেলাওয়াত করা হয়, তেলাওয়াতের অর্থ বুঝি না। যখন তেলাওয়াত করা হয় আর-রাহমানু আল্লামাল কুরআন খালাকাল ইনসানা আল্লামাহুল বায়ান। এমন ভাবে যখন নামাজের ভিতরে তেলাওয়াত করা হয়, অধিকাংশ মুসল্লিরা এই তেলাওয়াতের অর্থগুলো বোঝে না। আর ২ নম্বর কারণ হলো পবিত্রতার অভাব। বন্ধু, পয়লা বৈশাখ যখন আমাদের মাঝে আসে, এই পয়লা বৈশাখটা পালন করার জন্য অনেক মানুষ দেখবেন আঙুলের ভিতরে ডিস্টেম্বার করে, নেল পালিশ মাখে। নেল পালিশ মাখার পরে নামাজের রক্ত যখন হয় তখন আবার অজু করে নামাজ পড়ে। আমি বলছি শোনেন, নখ পালিশ মেখে যদি আপনি অজু করেন, অজু হবে না। আর অজু যদি না হয়, ওই অবস্থায় নামাজ পড়লেও আপনার নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। জোরে বলেন মুসলমান, কথা ঠিক না বেঠিক? আপনার আমার নামাজগুলো আল্লাহর দরবারে কবুল হয় না, পৌঁছায় না। তার ৩ নম্বর কারণ হলো হালাল খাবারের অভাব। ও বন্ধু, আপনি দলগতভাবে একটা করতে পারেন, আমি একটা করতেই পারি, এটা স্বাভাবিক ব্যাপার। আমি ইসলামী দল করার কারণে, আপনার দল ক্ষমতায় থাকার কারণে রাতের অন্ধকারে আমাকে উঠিয়ে নিয়ে গেলেন, ২০,০০০ টাকা আমার কাছ থেকে আপনি আদায় করলেন। এই টাকা নেওয়া সম্পূর্ণ হারাম। আর এই টাকা নিয়ে বাজার ঘাট করে করে যদি আপনি খান, আপনার শরীরের ভিতরে যত রক্ত মাংস হবে, এই রক্ত মাংস চর্বিগুলো কোনোদিনও আল্লাহর জান্নাতে যাবে না। আর হারাম খেয়ে যদি আপনি ইবাদত বন্দি করেন, নামাজ পড়েন, রোজা রাখেন, হজ করেন না কেন, আল্লাহর দরবারে কোনো ইবাদত আপনার কবুল হবে না, গ্রান্টেড হবে না, পৌঁছাবে না। জোরে কোন কথা ঠিক না ঠিক? আপনি ছেলে বিয়ে দিয়েছেন, যৌতুক নিয়েছেন, হারাম খেয়েছেন, সুদ খেয়েছেন, ঘুষ খেয়েছেন, আপনি যতই হাজি সাহেব হন, গাজী সাহেব হন, আর পীর সাহেব হন না কেন, আপনার সালাত আমার আল্লাহর দরবারে কবুল হবে না, পৌঁছাবে না। আওয়াজ দিয়ে বলেন মুসলমান, কথা ঠিক না বেঠিক? একজন মুরব্বী দুধ বিক্রি করে, তো প্রতিদিন দুধের ভিতরে পানি মিশায়। এখন খুশানোর মানুষ তো আর অভাব নেই আমাদের সমাজে। একজন গিয়ে পুলিশ অফিসারকে বলছে, ছাড়, এই মুরব্বী প্রতিদিন দুধের ভিতরে পানি মিশায়, তাই তো চলো যাই। আর অফিসার ল্যাক্টোমিটার নিয়ে চলে আসছে চাচার কাছে, এসে জিজ্ঞাসা করতে, চাচা আপনার পেশাটা কি? তা চাচা বলতেছে, আমার পেশা হলো আমি দুধ বিক্রি করি। তা ভালো কথা, তো আপনি কি দুধে পানি মিশান নাকি? তো বলতেছে, না, পানি তো আমি দুধে মিশাই না। তো বলতেছে, কাকা আমার কাছে কিন্তু ল্যাক্টোমিটার আছে, আপনি সত্যি কথা বলেন। বলতেছে, না, আমি দুধে পানি মিশাই না।
অফিসার ল্যাক্টোমিটারটা দুধের ভিতরে ঢুকাই দিয়েছে, ঢোকানোর পরে দেখে দুধের ভিতরে পানি। অফিসার এবার বলতে চাচ্ছে, চাচা আপনি বললেন আমি দুধের ভিতরে পানি মিশাই না, ল্যাক্টোমিটার প্রমাণ করেছে আপনার দুধের ভিতরে পানি, আপনি চাচা কি জবাব দেবেন? চাচা তাড়াতাড়ি বলতেছে, শোনেন অফিসার, আমি দুধের ভিতরে পানি মিশাই না, আমি পানির ভিতরে দুধ মিশাই। পানির ভিতরে কি মিশাই? দুধ মিশাই। এখন অফিসার মানুষ রাগম্বিত হয়ে গেছে, রাগ হয়ে গেছে, বলছে চাচা আপনার মাথায় তো একটা টুপি, দুধের ভিতরে পানি মিশান, আবার আপনি আমার সাথে ফাজলামি করতেছেন। চাচা তখন জবাব দিচ্ছে, অফিসার আপনি টুপির কথা বলেন কেন? আমার মাথায় যে টুপিটা দেখতেছেন, এই টুপিটা হলো দুধ বিক্রি করা টুপি, আর নামাজ পড়া টুপি আমার পকেটে আছে, এই দেখেন আমার নামাজ পড়া টুপি। আচ্ছা আপনারা বলেন, এভাবে যদি দুধে পানি মিশিয়ে বিক্রি করে তাহলে কি হালাল হবে? হালাল হবে? কোশ্চিন কালেও হালাল হতে পারে না। প্রাণের বন্ধুরা, আপনার আমার সালাতগুলো, নামাজগুলো আল্লাহর দরবারে কবুল হয় না, পৌঁছায় না। তার 4 নম্বর কারণ হলো খুশুর অভাব। নামাজে যখন আপনি আমি নিয়াত করি আল্লাহু আকবার বলেন হাত বাঁধি, আপনার আমার চোখটা থাকার কথা সিজদার জায়গায়, ঠিক না বেঠিক? কিন্তু এখন অনেক মুসল্লি দেখা যায় চোখটা টাইজের দিকে তাকায়, আছে না? টাইলস কত সুন্দর টাইলস, আর বেটা তোর চোখটা থাকার কথা নামাজের স্থানে, নামাজের জায়গায়। নামাজে তুমি এদিকে ওদিকে তাকাও মানে কি আল্লাহর সাথে ফাজলামি করো? এক কথায় নামাজের ভিতরে খুশু নাই, নামাজের ভিতরে আন্তরিকতা নাই। প্রাণের বন্ধু একটু লক্ষ্য করেন, সাহাবীদের সালাত আর আমাদের সালাতের ভিতরে কত পার্থক্য একটু লক্ষ্য করবেন। হযরত তালহা রাদিয়াল্লাহু তাআলা আনহু মুসাল্লায় দাঁড়িয়ে গেছেন, যাই নামাজে দাঁড়িয়ে গেছেন, নামাজ আদায় করতেছেন। তার কলিজার টুকরা সন্তান মুসাল্লার সামনে খেলা করতেছিল, খেলাধুলা করতেছে, কিন্তু হঠাৎ করে একটি বিষাক্ত সাপ এসে সন্তানটিকে জড়িয়ে ধরেছে, পেঁচিয়ে ধরেছে। হযরত তালহা কিন্তু লক্ষ্য করছেন না, দেখছেন না, কারণ হযরত তালহা সালাতের ভিতরে দাঁড়িয়ে আছেন, নামাজের ভিতরে দাঁড়িয়ে আছেন। হযরত তালহার স্ত্রী নাম হলো তার উম্মে সুলাইম। এই উম্মে সুলাইম এসে দেখলেন কলিজার টুকরা সন্তানটিকে সাপে জড়িয়ে ধরেছে, পেঁচিয়ে ধরেছে। তার নিজের স্বামীকে ডাকতে পারছেন না, কারণ তিনি সালাত আদায় করতেছেন। উম্মে সুলাইম বাইরের থেকে কিছু মানুষজন গুলাকে ডাকলেন, আহ্বান করলেন, ওই সাপটিকে মারলেন, সন্তানটিকে বিপদ মুক্ত করে দিলেন। হযরত তালহার সালাত নামাজটা যখন শেষ হয়ে গেল, উম্মে সুলাইমকে জিজ্ঞাসা করতেছেন, রে উম্মে সুলাইম, এই অসময়ে আমাদের বাড়ির ভিতরে এত লোকজন কেন, কোন কারণে এসেছে একটু জানায় দাও। উম্মে সুলাইম বলতেছে, প্রাণ প্রিয় স্বামী, তুমি কি কিছুই দেখোনি, তুমি কি কিছুই জানো না? তখন তালহা বলতেছে, না বিশ্বাস করো আমি কিছুই জানি না, কিছুই দেখি নাই। কারণ কি শোনো ও উম্মে সুলাইম, সালাতের ভিতরে, নামাজের ভিতরে যদি চোখ, কান আর মনটা বাইরে চলে যায়, আবার একটু লক্ষ্য করো, নামাজের ভিতরে যদি চোখ, কান আর অন্তরটা, মনটা যদি নামাজ থেকে বাইরে চলে যায়, তাহলে ওই নামাজ আর নামাজ থাকে না, ওই নামাজ আর নামাজ থাকে না। একটু সময় জিকির করেন, লা ইলাহা। আরো জোরে লা ইলাহা। কোরআন আমাদের সংবিধান, ওড়াও সবাই তার বিজয় নিশান। কোরআন আমাদের সংবিধান, ওড়াও সবাই তার বিজয় নিশান। নেতায় আমাদের রাসূলুল্লাহ, লা ইলাহা।
লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু। কথা আমি বলি নাই, বলতেছিলাম জাহান্নামীরা জাহান্নামের ভিতরে দাও দাও করে জ্বলতেছে কয়টি কারণে? জোরে বলেন একটু, কয়টি কারণ? 4টি কারণে জাহান্নামের ভিতরে জ্বলতেছে। 1 নম্বর বললাম নামাজ না পড়ার কারণে। 2 নম্বর কারণটা হলো আল্লাহর কোরআন বলে ওয়ালাম নাকুনু তু'ইমুল মিসকিন। ওই জাহান্নামীরা বলবে 2 নম্বর যেই কারণে জাহান্নামের ভিতরে জ্বলতেছে ওই কারণটা হলো দুনিয়ার পরে এতিম যারা ছিল, মিসকিন যারা ছিল, ওই এতিম আর মিসকিনদের দুনিয়ায় আমরা খাদ্য দিতাম না, খাবার দিতাম না। দুনিয়ার পরে এতিম যারা ছিল, মিসকিন যারা ছিল তাদেরকে খাদ্য খাবার দিতাম না। নিজেরাই বড় হতো, আখের গোছাতো, নিজেরা সম্পদ গোছাতো, কিন্তু গরিব যারা, মিসকিন যারা, তাদের খাদ্য খাবার দিত না। এ সমাজে কিছু মানুষ ছিল, গত 16 বছরের কথা বলছি, একটু লক্ষ্য করবেন, আমি শুধু একটু আপনাদেরকে স্মরণ করায় দিতে চাচ্ছি। এমন কিছু মানুষ ছিল, এতই গরিব ছিল যে 1 সিগারেট 1 বিড়ি 3 বার ধরাতো। একটা লুঙ্গি পরতো, এতই দুর্বল যে চুলকাইতে চুলকাইতে ছিঁড়ে যেত। আমলীগের মাত্র একটি মাত্র পদ পাওয়ার কারণে 5 বছরের ভিতরে লক্ষ লক্ষ কোটি কোটি টাকার মালিক হয়ে গিয়েছিল। জোরে কোন কথা ঠিক না বেঠিক? এই সম্পদগুলো তারা কোথায় পেল? এই সম্পদ হলো জনগণের টাকা, গরিবের টাকা, এতিম আর মিসকিনদের টাকা মেরে খেয়ে তারা বড় হয়েছে। জোরে কোন কথা ঠিক না বেঠিক? শোনেন, একটু লক্ষ্য করুন, বিপর্যস্ত কিয়ামতের ময়দানে 1 শ্রেণীর মানুষ উঠবে যাদের গলার ভিতরে ঝোলানো থাকবে আবুল খায়ের কোম্পানির ঢেউটিন। কিছু মানুষ উঠবে যাদের গলার ভিতরে ঝুলানো থাকবে বাথরুমের সেলাপ। কিছু মানুষ উঠবে যাদের গলার ভিতরে ঝুলানো থাকবে গমের বস্তা। ওই দিন আপনি আমি ওই মানুষগুলাকে জিজ্ঞাসা করব, প্রশ্ন করে করে বলবো, তুমি না আমাদের এলাকার মেম্বার ছিলে, তুমি না আমাদের এলাকার চেয়ারম্যান ছিলে, আমাদের এলাকার এমপি ছিলে, আমাদের এলাকার উপজেলা চেয়ারম্যান ছিলে, তোমাদেরকে তো আমরা চিনি। আমরা আজকে হাসরের ময়দানে মাশারায় উঠেছি, তোমরাও তো হাসরের ময়দানে মাশারায় উঠেছ। আমাদের গলায় তো কোনো কিছু ঝোলানো নাই, তোমাদের গলায় কেন আজকে বাথরুমের সোলা, গমের বস্তা, আবুল খায়ের কোম্পানির ঢেউটিন কেন ঝোলানো? কোন কারণে একটু বলো। ওই দিন তারা বলবে, আমরা তো সমাজের নেতা ছিলাম, মেম্বার ছিলাম, চেয়ারম্যান ছিলাম, এলাকার এমপি আমরা ছিলাম। ঈদের সময় সরকার গরিব মানুষের 10 কেজি করে গম দিয়েছিল। আমার ক্ষমতা ছিল তাই সেখান থেকে আমি 5 কেজি মেরে খেয়েছিলাম। রোজিনা অত্যন্ত গরিব মানুষ, ভালো করে একটা বাথরুম পর্যন্ত তৈরি করতে পারে না। সরকার তাকে 5টি রিং আর স্ল্যাব দিয়েছিল। আমার ক্ষমতা ছিল তাই আমি সেখান থেকে 2টা মেরে খেয়েছিলাম। একজন ছিল অত্যন্ত গরিব মানুষ, সুন্দরভাবে একটা ঘর তৈরি করার সক্ষম ছিলেন না। সরকার অনেক চেষ্টা করে তাকে একটি ঘর তৈরি করার জন্য টিন দিয়েছিল 5 বার। আমি মেম্বার ছিলাম, চেয়ারম্যান ছিলাম, সেখান থেকে 2 বার মেরে খেয়েছিলাম। আল্লাহ বলবে, হিসাব দিবি না যতদিন, 1 পাও সামনে এগোইতে পারবি না ততদিন। 1 পাও সামনে এগোনোর মতো কোনো সুযোগ কি থাকবে? জোরে বলেন, থাকবে? গত 16 বছরে এই আকাম, এই অপরাধগুলো তারা করেছিল। জোরে বলেন, কথা ঠিক না বেঠিক? এত জুলুম, এত অত্যাচার করেছে, যেই জুলুম অত্যাচারের কোনো সীমা ছিল। আমরা কেমন করে ভুলে যাব সেই অত্যাচারের কথা? বাংলাদেশের সবচাইতে ছোট বক্তা আমি, সবচাইতে
সবচেয়ে ছোট বক্তা। তারপরে 2019 সালে বাগেরহাটের ফকিরহাট থানার যাত্রাপুর ইউনিয়নে আমার প্রোগ্রাম ছিল, আমার মাহফিল ছিল। আল্লাহর জমিনে আল্লাহর দ্বীন কায়েম করা ফরজ। নামাজ পড়া যেমন ফরজ, রোজা রাখা যেমন ফরজ, এই জমিনে আল্লাহর আইন চালু করা, প্রতিষ্ঠিত করা, কায়েম করাও ঠিক তেমনি ফরজ। এই টপিকসের উপরে আমি বক্তব্য দিচ্ছিলাম। 45 মিনিট বক্তব্য দেওয়ার পরে যাত্রাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি, নাম হলো তার বাচ্চু বেগ। কি নাম বললাম ভাই? বাচ্চু বেগ। সহ্য করতে না পারে ছাত্রলীগ গুন্ডাদেরকে খবর দিল, থানায় পুলিশের সংবাদ দিল, মঞ্চে আমাকে অকথ্য ভাষায় গালিগালাজ করলো। এমন কোনো খারাপ ভাষা নাই যেই ভাষাগুলো আমাকে দেয় নাই। তার টার্গেট ছিল ছাত্রলীগ দিয়ে আমাকে মেরে পুলিশে সোপর্দ করবে। মাহফিল ইন্তেজামিয়া কমিটি এই ষড়যন্ত্র টের পাওয়ার পরে মাহফিল বন্ধ করে দিয়ে আমাকে নিয়ে বিশাল বড় একটা আম বাগানের ভিতরে রেখে দিল। এই সংবাদটা ফোন কলের মাধ্যমে খুলনার পরিচিত বক্তা, ভাইরাল বক্তা, খুব ভালো আলোচনা করেন, নাম হলো গাজী আল আমিন ভাই, আমার অত্যন্ত কাছের মানুষ। গাজী আল আমিন ভাই যখন এই সংবাদটি শুনতে পেলেন, ফোনের মাধ্যমে বাগেরহাটের বক্তা শামসুল হক আনসারি আর একজন সাধারণ মানুষ মাহমুদুল হাসান ভাই, দুইজনের সাথে যোগাযোগ করে রাত 1টার দিকে আমাকে ওই বাগান থেকে উদ্ধার করেছিল। আমরা কেমন করে সেই জুলুম, সেই নির্যাতনের কথা ভুলে যাব? 2028 সালে আমার প্রোগ্রাম ছিল কয়রা থানার মহেশরীপুর ইউনিয়ন তেতুলিয়া, ওখানে তেঁতুলতলায় ওখানে একটা পুলিশ ফাঁড়ি আছে। আমি প্রোগ্রাম সেরে কথা বলে মোটর সাইকেলে রওনা করে চলে যাচ্ছি, ওই ফাঁড়ির পুলিশ উপস্থিত, এসে বলতেছে একটু আগে যিনি কথা বলল তিনি কোথায়, তার সাথে দরকার, তার সাথে প্রয়োজন, মানে আমাকে অ্যারেস্ট করবে। এখন আমাকে যখন পাই নাই, কমিটির উপরে চাপ দিয়ে, কমিটির উপরে অত্যাচার করে সেখান থেকে 1000 টাকা ঘুষ নিয়ে পুলিশ চলে গেল। কেমন করে আজকে সেই অত্যাচারের কথা, সেই জুলুমের কথা আমরা কেমন করে ভুলে যাব বলেন? এখন সেই ক্ষমতা কোথায় গেল? কোথায় সেই বাহাদুরি? দুনিয়ার বাহাদুরি বেশি দিন থাকে? জোরে বলেন থাকে? কোথায় সেই হাসিনা? আর কোথায় গেল সেই নৌকার মাঝি? ঠিক না বে ঠিক? বুবু গো ও তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। বুবু গো ও তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। তোমার নৌকার পাল ছিঁড়েছে তুমি তো জানো না, লাঠি বইটা ভেঙে গেছে, লাঠি বইটা ভেঙে গেছে, খবর তো রাখো না। বুবু গো ও তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। জোরে বলতে হবে মুসলমান, কথা ঠিক না ঠিক? সব খুনিদের বিচার হবে শুধু আনা আনা, তোমার বিচার হবে বুবু, তোমার বিচার হবে বুবু, কোড়াই 16 আনা। বুবু গো ও তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। বুবু গো ও তুমি কেমন নৌকার মাঝি, এখন তোমার নৌকা চলে না। জোরে কোন মুসলমান, কথা ঠিক না বেঠিক? বন্ধুরা আমার, কথা আমি বলি না, একটু লক্ষ্য করুন। জাহান্নামীদের কাছে জিজ্ঞাসা করা হবে, মা সালাকাকুম ফি সাকার, তোমরা সাকার নামক জাহান্নামের ভিতরে জ্বলতেছ, তার 3 নম্বর কারণটা কি? আগে 2 নম্বর কারণ আমরা শুনেছি না, 2টা কারণ শুনেছি। এবার জিজ্ঞাসা করা হবে, ও জাহান্নামীরা 3 নম্বর কারণটাকে একটু জানাও। ওই দিন জাহান্নামীরা বলবে, শোনো 3 নম্বর কারণ হলো ওয়া কুন্না নাকুযু মা'আল খাইদিন।
আর জোরে বলেন না আল্লাহু আকবার। জাহান্নামীরা বলবে 3 নম্বর কারণ হলো দুনিয়ায় আমরা খারাপ মানুষ ছিলাম, আমরা নষ্ট মানুষ ছিলাম, কিন্তু যারা খাঁটি আল্লাহর বান্দা ছিল, যারা খাঁটি আল্লাহর গোলাম ছিল, তাদেরকে নিয়ে সর্বসময় সমালোচনা করতাম, তাদেরকে নিয়ে সব সময় আমরা গীবাতে লিপ্ত থাকতাম। তাহলে 3 নম্বর কারণ হলো কি? তাদেরকে আবার জিজ্ঞাসা করা হবে, জাহান্নামীরা রে, একটু বলো তো তোমাদের 4 নম্বর কারণটা কি? 4 নম্বর কারণে তারা বলবে ওয়া কুন্না নুকাযযিবু বিয়াউমিদ্দিন। 4 নম্বরে তারা বলবে পরকালে যে একটি জীবন ছিল, এই পরকালটাকে আমরা বিশ্বাস করতাম না, পরকালটাকে আমরা মানতাম না। পরকালটিকে তারা বিশ্বাস করতে জানাবো যে মরণের পর একটা জীবন আছে, পরকাল যে আছে, কিয়ামত হবে, বিচার হবে, হিসাব নিকাশ যে হবে, এটা তারা বিশ্বাস করত না। অথচ আল্লাহ তাআলা কিয়ামতের দিনটাকে কয়েকটা সেকশনে ভাগ করেছেন। আল্লাহ তাআলা কিয়ামতকে কয়েকটা সেকশনে ভাগ করেছেন। কোন সেকশনে আল্লাহ তাআলা আমল নামা দিবে, আবার কোন সেকশনে আল্লাহ কবর থেকে উঠাবে, কোন সেকশনে পুল সিরাত পার করাবে, আবার কোন সেকশনে আল্লাহ তাআলা বিচার ফায়সালা কার্যকর করবে, আবার কোন সেকশনে আল্লাহ হাউজে কাউসারের পানি খাওয়াবে। আর হাদিসের ভিতরে পাওয়া যায় আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামত 3 ফুৎকারে অনুষ্ঠিত হয়ে যাবে। 1 নম্বর নাক্কাতু সাকি, 2 নম্বর নাক্কাতু ফাজঈ, 3 নম্বর নাক্কাতু ইয়াউমিল কিয়ামা। এই 3 ফুৎকারে অনুষ্ঠিত হবে, সংগঠিত হবে কিয়ামত। আল্লাহ তাআলা উপযুক্ত সময় হয়ে যাওয়ার পরে ইসরাফিল আলাইহিসসালাতু ওয়াসসালামকে বলবে, রে ইসরাফিল, আর করোনা দেরি, সিংহায় ফুঁক দিয়ে দাও তাড়াতাড়ি, উপযুক্ত সময় হয়ে গেছে। প্রথম ফুৎকার দেওয়ার সাথে সাথে সব কিছু ফেটে ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে। আল্লাহ বলেন ওয়াইজাল জিবালু সুইরাত, সমস্ত পাহাড়গুলো সেই দিন তুলার মতো হয়ে উঠতে থাকবে। একটা বালুকণা থেকে অন্য বালুকণা পৃথক হয়ে যাবে, সব কিছু ফেটে ফেটে চূর্ণ বিচূর্ণ হয়ে যাবে, সব কিছু ভেঙ্গে ভেঙ্গে তছনছ হয়ে যাবে। সেই দিন কোনো কিছুর অস্তিত্ব থাকবে না। আল্লাহ তাআলা সূরা হজ্জের 2 নম্বর আয়াতে বলেন, ইয়াউমা তারাউনাহা তাযহালু কুল্লু মুরদিআতিন আম্মা আরদাত ওয়া তাদাউ কুল্লু যাতিন হামলিন হামলাহা ওয়া তারান নাসা সুকারা ওয়া মা হুম বিসুকারা ওয়ালাকিন্না আযাবাল্লাহি শাদীদ। আল্লাহ তাআলা বলেন, নবীজি তুমিও যদি ওই দিন বেঁচে থাকো, জীবিত থাকো, তাহলে তুমি দেখতে পাবে ওই দিন দুধের বাচ্চাগুলোকে তার মা ভুলে যাবে। ওই সময় ও নবীজি তুমি যদি বেঁচে থাকো, তাহলে দেখতে পাবে কত বিশৃঙ্খলা শুরু হয়ে যাবে। যত গর্ভবতী মা থাকবে, যত মহিলাদের পেটের ভিতরে বাচ্চা থাকবে, ওই বাচ্চার বয়স 2 মাস 3 মাস 4 মাস 5 মাস হলেও কিয়ামতের ধাক্কায়, কিয়ামতের যন্ত্রণায় ডেলিভারি করে ফেলবে। যত মানুষ এই পৃথিবীতে থাকবে, সমস্ত মানুষগুলো সব মাতাল হয়ে যাবে। আমার আল্লাহ তাআলা সূরা ইয়াসিনের ভিতরে বলেন, ফালা ইয়াস্তাতিউনা তাওসিয়াতাও ওয়ালা ইলা আহলিহিম
আল্লাহ বলেন ওই দিন কোন বাবা তার সন্তানের কাছে ওসিয়াত করার মতো সময় পাবে না, কোন স্বামী তার স্ত্রীর কাছে ওসিয়াত করার মতো সময় পাবে না। আল্লাহ তাআলা এবার ইসরাফিল আলাইহিস সালামকে বলবেন, ইসরাফিল উপযুক্ত সময় হয়ে গেছে, আর অপেক্ষা করা যাবে না, আর দেরি করা যাবে না। তুমি এবার 2 নম্বর ফুৎকার মেরে দাও। 2 নম্বর ফুৎকার মারার সাথে সাথে আকাশের সমস্ত নক্ষত্র, চন্দ্র, তারকা যা কিছু আছে সব কিছু ঝরে ঝরে জমিনের উপরে পড়বে। জমিনের যত খাল বিল নদী নালা আছে সমস্ত খাল বিল নদী নালাগুলো সব ভরাট হয়ে যাবে। আল্লাহর আদেশে ওই দিন ইসরাফিলের জানটা কবজ করা হবে। আল্লাহ অর্ডার দিবে আজরাইলকে, রে আজরাইল আর দেরি করো না, অপেক্ষা করো না, ইসরাফিলের জানটা তুমি কবজ করে নাও। ইসরাফিলের জানটা কবজ করা হয়ে যাবে। এরপরে আল্লাহ তাআলা আজরাইল আলাইহিস সালামকে বলবে, আজরাইল তুমি তোমার দায়িত্ব সমর্পণ করো, তুমি তোমার দায়িত্ব শেষ করো। দায়িত্ব শেষ করার তাগিদে নিয়াতে আজরাইল আলাইহিস সালাম ওই দিন সামনে তাকাবে, পিছনে তাকাবে, ডানে তাকাবে, বামের দিকে তাকাবে। কোনো প্রাণী, কোনো জন্তুকে যখন খুঁজে পাবে না, এমন একটা সময় আল্লাহ তাআলা আজরাইলকে ডাক দিয়ে বলবে, রে আজরাইল তুমি কি আর কাউকে খুঁজে পাচ্ছ না? আজরাইল বলবে, না আল্লাহ, আর কাউকে তো আমি খুঁজে পাচ্ছি না। আল্লাহ বলে, রে আজরাইল তুমি তোমার নিজের দিকে একবার তাকাও, তোমার নিজের দিকে এবার তাকাও। আহা, নিজের জানটা নিজে কবজ করা কত কষ্ট, কত কষ্ট, তারপরও কিচ্ছু করার থাকবে না। আজরাইল আলাইহিস সালাম নিজের জানটা নিজে কবজ করে ফেলবে। সম্মানিত বন্ধুগণ, সব প্রাণী যখন শেষ, ঠিক এমন একটা সময় আমার আল্লাহ পবিত্র কুরআনুল কারীমের সূরা রহমানের 26 এবং 27 নম্বর আয়াত তেলাওয়াত করবে। আল্লাহ পড়বে, কুল্লু মান আলাইহা ফান ওয়া ইয়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল সব কিছু ধ্বংসশীল একমাত্র আল্লাহ ছাড়া। এরপরে আল্লাহ তাআলা ইসরাফিল আলাইহিস সালামকে আবার জীবিত করবে। করার পরে বলবে, রে ইসরাফিল তোমার তো 3টে ফুৎকার মারার কথা, তুমি 2টা ফুৎকার মেরেছ। 1 নম্বর ফুৎকার দিয়ে তুমি জমিন ধ্বংস করেছ, 2 নম্বর ফুৎকার দিয়ে তুমি আসমান ধ্বংস করেছ। আর দেরি করা চলবে না, ইসরাফিল তুমি এবার 3 নম্বর ফুৎকার মেরে দাও। 3 নম্বর ফুৎকার মারার সাথে সাথে যার কবরটা ছিল বাংলাদেশে, যার কবরটা ছিল ভারতে, যার কবরটা ছিল পাকিস্তান, যার কবরটা ছিল আমেরিকা, যার কবরটা ছিল সৌদি আরব, যার কবরটা ছিল মালয়েশিয়া, প্রত্যেক এর কবর থেকে উঠে পঙ্গু পালের ন্যায় হাসরের ময়দানে মাশারার দিকে দৌড়াতে থাকবে। আর হাদিসের ভিতরে পাওয়া যায়, আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ওই দিন হাসরের মাঠটা হবে তামা দিয়া, আর মানুষের মাত্র 1.5 হাত মাথার উপরে সূর্যটা থাকবে। কঠিন একটা অবস্থা বন্ধু। বর্তমান সময়ে আপনার আমার কাছ থেকে সূর্যটা 9,30,00,000 মাইল দূরে। তাই চৈত্র মাসের সময় আপনার আমার কত কষ্ট হয়, পরিশ্রম হয়, শরীর থেকে লোমের গোড়া দিয়ে ঘামগুলো ঝরে ঝরে পড়তে থাকে। আর সেই দিন বিবি শেখা মায়ের দিন মাত্র 1.5 হাত মাথার উপরে সূর্যটা থাকবে। এই একটা কঠিন মুহূর্ত, কঠিন সময় মানুষের চলে থাকবে। আল্লাহ তার আসনে বসে যাবে, আর সামনে
কোটি কোটি মানুষগুলো থাকবে। ওই দিন মানুষকে আল্লাহ তাআলা আমলনামা দিবে। আমলনামা দেওয়ার পূর্বে আল্লাহ তাআলা বলবে ইকরা কিতাবাকা, বান্দা পড়ো তোমার আমলনামা, পড়ো তোমার বই। বান্দা তুমি যে কাজগুলো করেছে সেই অনুযায়ী তোমাকে আমলনামা দেওয়া হয়েছে। ওই দিন যারা আমলনামাটা ডান হাতে পেয়ে যাবে, আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জান্নাত দিয়ে দিবে। আর যারা আমলনামাটা বাম হাতে পাবে তারাই হলো সবচেয়ে খারাপ লোক, তারাই হলো জাহান্নামী লোক। বাম হাতে আমলনামাটা পাওয়ার পরে মনটা তাদের প্রচুর খারাপ হয়ে যাবে, মনটা তাদের খারাপ হয়ে যাবে। আল্লাহকে বলবে, আল্লাহ তুমি যে আমলনামা দিয়েছো এই আমলনামাটা সঠিক নয়। আল্লাহ বলবে, কি বলিস বান্দা? হ্যাঁ বলেছি। আল্লাহকে ধমক দিবে। দুনিয়ার পরে 2 নম্বরই করা অভ্যাস, হাসরের ময়দানে কিয়ামতের ময়দানে আল্লাহকে ধমক দিয়ে বলে, আল্লাহ এই সমস্ত কাজগুলো আমি করি নাই, তোমার ফেরেশতারা আমার আমলনামায় মিথ্যা লিখে দিয়েছে গুনাহগুলো। নাউজুবিল্লাহ পড়ে। আল্লাহকে যখন ধমক দিবে আল্লাহ তাআলা ওই দিন ফেরেশতাদেরকে ডাক দিবে, দিয়ে বলবে, কিরামান কাতিবিনা লাইসা ইয়ালামুনা মা লা তাফআলুন। আল্লাহু আকবার বলতে মন চায় না? চায় না? একটু শয়তান তাড়ানোর জন্য জোরে সোরে একটু তাকবীর দেন তো। লিল্লাহি তাকবীর। উপরে যারা আছেন তারা একটু বলেন, জোরে বলেন। হ্যাঁ, লিল্লাহি তাকবীর। সম্মানিত বন্ধুগণ, যে কথা বলতেছিলাম, আল্লাহকে ধমক দিবে আল্লাহ তাআলা। এবার ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, রে ফেরেশতা, আমার এই বান্দার আমলনামায় মিথ্যা কোনো অতিরিক্ত কোনো গুনাহ কি লিখেছ? ফেরেশতারা বলবে, না মালিক রে, তা কোনোদিন আমরা করতে পারি না। আল্লাহ তাআলা বলবে, এই বান্দারা অভিযোগ করতেছে, এখন কি করার? তোমাদের কি কোনো অডিও আছে? একটু বাজায় দাও। ওই দিন ফেরেশতারা বলবে, আল্লাহ আমাদের কাছে অবশ্যই অডিও আছে, অডিও বাজিয়ে দিবে। অডিও যখন বাজিয়ে দেওয়া হবে, ওই 2 নম্বর বদমাইশ শয়তান মানুষেরা বলবে, আল্লাহ এটা আমার কণ্ঠ নয়, এটা আমার গলা নয়, এটা হলো ভারতের নরেন্দ্র মোদীর গলা, এটা আমার গলা নয়। আল্লাহ তাআলা এবার ফেরেশতাদেরকে ডাক দিয়ে বলবে, ফেরেশতারা রে, আমার বান্দার অভিযোগ হলো এটা তার কণ্ঠ নয়, এটা তার গলা নয়, এটা নাকি ভারতের নরেন্দ্র মোদীর গলা। তাহলে তোমাদের কাছে কি কোনো ভিডিও আছে? কোন ভিডিও কি আছে? ওই সময় ফেরেশতারা বলবে, আল্লাহ অবশ্যই অবশ্যই আমাদের কাছে ভিডিও আছে। ভিডিও যখন ওপেন করে দেওয়া হবে, ভিডিওটা যখন চালিয়ে দেওয়া হবে, 2 নম্বর মানুষদের মাথা ঘাটটা তখন নিচু হয়ে যাবে, ছাও হয়ে যাবে। আওয়াজ দিয়ে বলেন না আল্লাহু আকবার। বন্ধু, 1.5 হাত মাথার উপরে সূর্য আর পায়ের নিচে হলো তামাম। মানুষগুলো সহ্য করতে পারবে না, পিপাসায় কাতর হয়ে তখন ওই মানুষগুলো পানি চাইবে, পানি। তখন 2 নম্বর খারাপ মানুষদেরকে আল্লাহ রক্তযুক্ত, পুতযুক্ত, নষ্ট, খারাপ, পচা, দুর্গন্ধ পানি খাইতে দিবে। আল্লাহ রাব্বুল আলামিন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ডাক দিয়ে বলবে, প্রিয় দোস্ত হাবিব রে, আর অপেক্ষা করো না, আর দেরি করো না। এই মুহূর্তে তোমার 1 নম্বর খাঁটি উম্মতদেরকে তুমি হাউজে কাউসারের পানি পান করায়া দাও। আর জোরে পড়েন না সুবহানাল্লাহ। তাহলে পায়ের নিচে হলো তামাম, 1.5 হাত মাথার উপরে সূর্য। সহ্য করতে না পারে মানুষগুলো দূরের দিকে তাকাবে। দূরের গুলো তাকিয়ে দেখার পরে দেখতে পাবে বিশাল লম্বা একজন মানুষ দাঁড়িয়ে আছে, বিশাল একজন লম্বা মানুষ দাঁড়িয়ে আছে। ময়দানে মাশারের মানুষগুলো খুব শীঘ্র করে ছুটবে ওই লম্বা মানুষের কাছে। যাওয়ার পরে বলবে, মান আনতা, আপনি কে? তখন তিনি পরিচয় দিয়ে বলবে, আনা আদম, আমি হলাম তোমাদের আদি পিতা হযরত আদম।
ময়দানে মাশারের মানুষগুলোর কারণে আল্লাহর কাছে আজকে আমি সুপারিশ করতে পারবো না। তবে তোমাদেরকে একটু ডিরেকশন দেই, একটু পথ দেখাই। তোমরা যদি পারো, যদি সম্ভব হয়, তোমাদের নবী নূহ আলাইহিস সালামের কাছে চলে যাও। জামানার নবী নূহ আলাইহিস সালামের কাছে চলে যাবে। যাওয়ার পরে মানুষগুলো দু চোখের পানি ছেড়ে দিয়ে দিয়ে কানবে আর বলবে, জামানার নবী নূরে, এই কষ্টগুলো আর সইতে পারি না, আর আমাদের সহ্য হয় না। ও নূহ নবী রে, শোনো 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 গো, মাথার 1.5 হাত উপরে মাত্র সূর্য, আর পায়ের নিচে হলো তামা। আর কত সময় সহ্য করতে পারি? যদি সম্ভব হয় আল্লাহর কাছে আমাদের জন্য একটু সুপারিশ করেন। ওই দিন নূহ নবীও বলবে, না না, আল্লাহর কাছে আমিও সুপারিশ করতে পারবো না, কারণ আমার কলিজা টুকরা সন্তান ছিল কেনান, ও নিজেই দিন মানত না। তবে তোমাদেরকে একটু ডিরেকশন দেয়, একটু পথ দেখাই। যদি সম্ভব হয় তোমাদের জাতির পিতা হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাছে চলে যাও। ময়দানে মাশারের মানুষগুলো ইব্রাহিম নবীর কাছে চলে যাবে। যাওয়ার পরে বলবে, নবীজি, আপনি আমাদের জাতির পিতা ছিলেন, এই কষ্ট আর সহ্য হয় না। 1.5 হাত মাথার উপরে সূর্য, আর পায়ের নিচে হলো তামা, এ কষ্ট আর শরীরে সয় না রে নবী। ময়দানে মাশারের মানুষগুলোর জন্য একটু আপনি আল্লাহর কাছে সুপারিশ করেন। জাতির পিতা ইব্রাহিম ওই দিন বলবে, ময়দানের মাশারের মানুষেরা রে, তোমরা শুনে রাখো, আমি আজকে আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না। তার কারণ হলো, আমি 3টা জায়গায় কৌশলগত জবাব দিয়েছিলাম। ছেলেরাও কাজ মেলায় যাচ্ছিল, আমাকে ডেকেছিল, আর আমি একটু কৌশলগত ভাবে বলেছিলাম আমি অসুস্থ। এই অপরাধের কারণে আজকে তোমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না। তবে তোমাদের জন্য একটু ডিরেকশন দেই, তোমাদের জন্য একটু পথ দেখাই। যদি সম্ভব হয়, যদি পারো, তোমাদের নবী হযরত মূসা আলাইহিস সালামের কাছে চলে যাও। জামানার নবী মূসার কাছে গিয়ে একই সুপারিশ যখন করবে, ঠিক জামানার নবী মূসা বলবে, আমিও আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না, কারণ বনি ইসরায়েলের একটি সন্তানকে আমি এমন জোরে একটা চড় দিয়েছিলাম, এক চড়ে বনি ইসরায়েলের ওই সন্তানটিকে আমি মেরে ফেলেছিলাম। আমার এই অপরাধের কারণে আজকে আল্লাহর কাছে সুপারিশ করতে পারবো না। তবে যদি সম্ভব হয়, তোমাদের নবী ঈসা আলাইহিস সালামের কাছে চলে যাও। সমস্ত মানুষগুলো ঈসা নবীর কাছে চলে যাবে। ঈসা নবী বলবে, আমিও সুপারিশ করতে পারবো না, পারবো না। তার কারণ হলো, আমার সময়ের মানুষেরা আমাকে আল্লাহর পুত্র বলেছিল, এই অপরাধের কারণে আমিও সুপারিশ করতে পারবো না। তবে তোমরা চলে যাও তোমাদের আখিরি নবী, শেষ নবীর কাছে। আমার বিশ্বাস অবশ্যই অবশ্যই আখিরি জামানার নবী তোমাদের জন্য আল্লাহর কাছে সুপারিশ করবে। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ নবীজিকে সুপারিশ করবে। ময়দানের মানুষগুলো বলবে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, শয়তানের ধোঁকায় পড়ে, কুমন্ত্রণায় পড়ে নবীজি গুনাহ করে ফেলেছিলাম, ইচ্ছাকৃতভাবে তো নবী করি নাই। এই কষ্ট, এই যন্ত্রণা আর সহ্য হয় না। ও নবীজি, আজকে আপনি ছাড়া আমাদের কোনো পথ নাই, উপায় নাই। আপনি আল্লাহর কাছে একটু সুপারিশ করুন। ওই দিন আমাদের নবীজি ময়দানে মাশার সিজদায় পড়ে যাবে। সিজদায় পড়ে গিয়ে আপনার আমার জন্য, ময়দানের লক্ষ কোটি মানুষের জন্য দু চোখের পানি ছেড়ে দিয়ে 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 কান্দে। আল্লাহ তাআলা ডাক দিয়ে বলবে, ইয়া রাসূলুল্লাহ,
ইয়া হাবিবাল্লাহ, দিন প্রতিষ্ঠিত করার জন্য, দিন কায়েমের জন্য আপনি তায়েফের ময়দানে রক্ত ঝরিয়েছিলেন। নবীজি দিন কায়েমের জন্য উহুদের ময়দানে আপনি দন্দান মোবারক শহীদ হয়েছিলেন। আপনি সিজদায় পড়েছিলেন, আর কাফেররা উটের নাড়ি ভুড়ে এনে আপনার মাথার উপরে দিয়েছিল শুধুমাত্র দিনের জন্য, ইসলামের জন্য। নবীজি আপনার কোনো ব্যক্তিগত স্বার্থ ছিল না। দুনিয়ায় এত কষ্ট পরিশ্রম করেছিলেন, আর হাসরের ময়দানে আমি আপনার কষ্ট আর দেখতে চাই না। আপনার চোখের পানি আমি আল্লাহ আর সহ্য করতে পারি না। নবীজি তোমার কি দাবি আছে একটু? আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ওই দিন আল্লাহকে বলবে, আল্লাহ একটি মাত্র আবেদন, আল্লাহ আমার যত উম্মত আছে, ময়দানে মাশারা যত মানুষ আছে, আল্লাহ সমস্ত ময়দানে মাশারার মানুষগুলোকে মাফ করে তোমাকে জান্নাত দিতে হবে। আর জোরে বলেন না আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলবে, নবীজি মাথা উঠাও, আর সহ্য হয় না, তোমার আবেদন মঞ্জুর করা হলো। এই মুহূর্তে তোমার সকল উম্মতদেরকে মাফ করে দিয়ে আমি আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে দিলাম। আর জোরে বলেন না আল্লাহু আকবার। ও বন্ধু, তাহলে জাহান্নামীরা বলবে, চারটা কারণে জাহান্নামের ভিতরে জ্বলতেছি। তার 4 নম্বর কারণ হলো পরকাল যে হবে, কিয়ামত যে হবে, হিসাব নিকাশ যে হবে, এই পরকালকে তারা অস্বীকার করত। এই কারণে তারা জাহান্নামের ভিতরে দাও দাও করে জ্বলতেছে। ঠিক না বে ঠিক? সম্মানিত ভাইরা, আলোচনার আমি শেষের দিকে চলে আসছি প্রায় ইনশাআল্লাহ। তবে কিছু সময় মহিলাদের সম্পর্কে ওয়াজ করা দরকার, কারণ ওরাই 16 বছর ছিল বাংলাদেশের সরকার। চুরি ডাকাতি করি যে কায়দার হোক ক্ষমতায় গেছে বারবার, আর আমাদের জ্বালাই পোড়াই করি সরকার। এই জন্য ওদের সম্পর্কে কিছু হিদায়তমূলক বক্তব্য দেওয়া দরকার। কথা বলেন, আপনাদের ধৈর্যের পরিচয় পাবো। মাত্র 10টা মিনিট কি আর সময় দেওয়া যাবে? চলবে? অনেক টাইম, 11টা প্রায় বেজে গেছে। আর তো হবে ইনশাল্লাহ। মহিলাদের সম্পর্কে কিছু আলোচনা করি। উনারা পর্দার আড়ালে আছে, উনারা কষ্ট পাবে যে আমরাও তো চাউল দিয়েছি, আমরাও তো টাকা দিয়েছি। কিন্তু দুঃখের বিষয় হলো আমাদের সম্পর্কে কোনো ওয়াজ তো হুজুল্লাহ করল না। এই আফসোস রেখে তো বাড়ি যাওয়া হবে, ঠিক কিনা বলেন? মা বোনদেরকে বলি, ও আমার মা বোনেরা রে, 4টা আমল যদি তোমরা করতে পারো, তাহলে পুরুষের আগে তোমাদের জান্নাতে যাওয়া সহজ হয়ে যাবে। মাত্র কয়টা? মাত্র 4টা আওয়াজ, মাত্র 4টা আমল করলে হয়ে যাবে। গভীর মনোযোগ, একটু মন দিকে শোনেন রে মা। 5 ওয়াক্ত নামাজ যদি পড়তে পারো, আর রমজানের রোজা যদি রাখতে পারো, পর্দা যদি করতে পারো, আর স্বামীর খেদমত যদি করতে পারো, পুরুষের আগে তোমাদের জন্য আমার আল্লাহ জান্নাতের ব্যবস্থা করে রেখেছে। আর যারা বলেন না সুবহানাল্লাহ। কিন্তু দুঃখের বিষয় হলো একটা, মহিলারা নামাজ পড়ে সেটা ঠিক আছে, রোজা রাখে সেখানেও ঠিক আছে, পর্দাও যথেষ্ট করে, কিন্তু একটা জায়গায় সমস্যা, স্বামীর খেদমত করতে চায় না। স্বামী যদি কাজ করে কষ্ট করে মাঠের থেকে বাড়ি এসে বলে, প্রাণ প্রিয় স্ত্রী 1 গ্লাস পানি দাও, তো মহিলা তাড়াতাড়ি বলে, সিরিয়াল দেখতেছি পাল্লি ঢিলি খাও। আছে না নাই? আর কালাবাগের মহিলারা ভালো, কিন্তু আমি যখন উত্তরবঙ্গে প্রোগ্রাম করি, রাজশাহী, চাপাই নবাবগঞ্জ, নওগাঁ, ওদিকের মহিলাকে এই সমস্যাগুলো আছে, কিন্তু এখানের মহিলারা ভালো। ঠিক না বে ঠিক? একটি হাদিস শোনেন, আব্দুল্লাহ ইবনে মাসউদ হতে হাদিসটি বর্ণিত। আল্লাহ নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে সমস্ত স্ত্রীরা
স্বামীর উপরে 3টি জুলুম করবে। আওয়াজ দিয়ে বলুন না বন্ধু, কয়টি জুলুম করবে? 3টি জুলুম করবে। কিয়ামতের ময়দানে আমার আল্লাহ তাআলা ওই মহিলাদের নামে মামলা করে দিয়ে ডাইরেক্ট জাহান্নামের ভিতরে পাঠিয়ে দিবে। আওয়াজ দিয়ে বলুন না নাউজুবিল্লাহ। 3টা জুলুম করলে আল্লাহ নিজেই মামলা দিবে ওই সমস্ত মহিলাদের নামে। এই 3টা জুলুম কি? 1 নম্বর জুলুম হলো স্বামীর বৈধ কাজ ও কথার উপরে জেদ ধরে থাকে। স্বামী একটা কথা বলেছে, কথাটা কিন্তু ভালো, যুক্তিসঙ্গত, ন্যায়সঙ্গত, ঠিকই কথা, তারপরেও কিছু মহিলারা আছে দেখবেন স্বামীর কথা মানতে চায় না, ও জেদ ধরে থাকে। আছে না এরকম মহিলা? আছে কিন্তু। আর 2 নম্বরে স্বামীর মুখের সামনে চোখ রাঙায় কথা বলে, উচ্চ আওয়াজে কথা বলে। আর 3 নম্বর হলো বাবার বাড়ির লোকজনদের কথা শুনে স্বামীর বাড়ির লোকজনদের উপরে অত্যাচার করে। এই 3 শ্রেণীর মহিলার নামে আল্লাহ নিজেই মামলা করে দিবে। শোনেন বন্ধু, এখন কিন্তু স্ত্রীদের হাতে ওয়াহরহ মার খাচ্ছে ও স্বামীরা। ওয়াহরহ আছে, স্ত্রীরা মহিলারা স্বামী ধরে মারছে, ওয়াহরহ ইট দিয়ে মেরি দাঁত ভেঙে খেদমত করে দিচ্ছে। বুঝলেন কি একটা আজব অবস্থা। তবে স্ত্রীর হাতে সবচাইতে বেশি মার খাইছে আবু জেহেল। কিরকম তো? আবু জেহেল সবচাইতে বেশি মার খাইছে। আর তার কারণটা কি? ও যৌতুক নিয়ে বিয়ে করছিল আবু জেহেল, আর ও ছিল যৌনক্ষম, যৌন ক্ষমতা ছিল না, যার কারণে আবু জেহেল সবচাইতে বেশি মার খেয়েছে। ঠিক না বেঠি? সবচাইতে বেশি মার খেয়েছে। শোনেন, স্ত্রীর কথা মতন ওঠা চলা ফেরা করা, এটা কিন্তু একটা কিয়ামতের লক্ষণ, কিয়ামতের আলামত। স্ত্রীর কথায় ওঠা বসা করা, এগুলো কিয়ামতের আলামত, লক্ষণ। আমরা কঠিন সময় চলে এসেছি, কঠিন সময়। একটু বোঝানোর জন্য আমি বলি, আমি মাহফিলে যাচ্ছি মাগুরাতে। এখন বাসের তো 2টা সিট, ঠিক না? আমি এক সিটে বসা, পাশে একটা ছেলে এসে বসছে। তা দেখি কি, তার প্যান্টটা এখান থেকে ছেঁড়া, এখান থেকে ছেঁড়া, এখান থেকে। কারণটা কি, এই প্যান্টটা ছেঁড়া কেন? আমি তাকে জিজ্ঞাসা করলাম, বন্ধু তুমি কোথায় যাবা? বলতেছে আমার নানার বাড়ি যাবো। তা নানার বাড়ি যাবা ভালো কথা, বাসের ভিতরে এতগুলো মানুষ, তুমি শহরের পর দিয়ে যাচ্ছ, তুমি ছেঁড়া প্যান্ট পরে বাসে আসছো, তার কারণটি? তা আমার বলতেছে হুজুর আপনিও বুঝবেন না, ও হলো নিউ স্টাইল। তাহলে নতুন প্যান্ট 3-4 জায়গায় ছেঁড়া থাকলে ওটা নিউ স্টাইল, বোঝেন? এই হলো বর্তমান অবস্থা। আগে মহিলাদের পোশাকগুলো ছিল সুন্দর, কত সুন্দর, ভালো ভালো ঢিলা ঢোলা পোশাক। মাঝে একটা পোশাক দেখলাম পায়জামা, বিশাল বড় এরকম ঘের। আমি কোথায় পরে কি সায়ার মতো করে টাইনতিস, তার কারণটা কি? আমি বাড়ি গিয়ে স্ত্রীকে জিজ্ঞাসা করলাম যে স্ত্রী তুমি বলো দিন, এখন কি যে পায়জামা পরিছে এরকম মোটা ঢিলে ঢেলা? আমার বলতেছ কি তুমিও বুঝবা না, বলো পিলাজো, বলো পিলাজো, পিলাজো পায়জামা। পোশাকের কি অবস্থা! আর আমরা কোন জামায় না এসে পড়লাম। আল্লাহ রে আল্লাহ রে, কোন দুনিয়ায় পাঠাইলা আমারে। আল্লাহ রে আল্লাহ রে, কোন জামানায় পাঠাইলা আমারে। বর্তমানে ছেলে মেয়ে সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগায় ক্যাপ। ঠিক না ঠিক? বর্তমানে ছেলে মেয়ে সমান সমান মাপ, লম্বা চুল কাটিয়া মাইয়া মাথায় লাগায় ক্যাপ। আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে। আল্লাহ রে মালিক রে, কোন জামানায় পাঠাইলা আমারে। জিন্সের প্যান্ট শার্ট পরিয়া রাস্তায় হাঁটা যায়, ছেলে না মাইয়া তারা চেনা বড় দায়। আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে। আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে।
বর্তমানে ছেলে মেয়ে দেখো কি কারবার, ছেলে পিছে মাইয়া সামনে হুন্ডা ড্রাইভার। যেরকম কথা ঠিক না ঠিক? বর্তমানে ছেলে মেয়ে দেখো কি কারবার, ছেলে পিছে মাইয়া সামনে গাড়ির ড্রাইভার। আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে, আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে। আর একটু চলবে না এখানে থাকবে? চলবে ইনশাআল্লাহ। হিন্দি গানে টান মারিয়া রাস্তা হাইটা যায়, কারো কারো সুরে আবার বুকটা ফাইটা যায়। হিন্দি গানে টান মারিয়া রাস্তা হাইটা যায়, কারো কারো সুরে আবার বুকটা ফাইটা যায়। আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে, আল্লাহ রে আল্লাহ রে কোন জামানায় পাঠাইলা আমারে। ঠিক না বে ঠিক? মহিলাদের পর্দার কোনো বালাই নাই, পর্দা পুশিদার কিছুই নাই। হাই হাই কি এমন একটা অবস্থা, এমন সাজা সাজে ও ছেলে কি মেয়ে বোঝাই বড় কষ্ট। একটা মেয়ে হয় জিন্সের প্যান্ট পরে, শার্ট গায়ে দেয়, মাথায় পরে ক্যাপ, পায়ে পরে হিল, আর হাসে শুধু খিল 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 খিল। আছে না নাই? মনে হয় যেন ওরা মহিলার পরিবর্তে পুরুষ সাজতে চাচ্ছে। কিন্তু আমি বলবো হাজার যদি চেষ্টা করো ছেলে সাজার জন্য, কিন্তু তিনটা জিনিস আজও কোনোদিনও পারবা না, কোনোদিনও পারবে না। সেটা হলো 1 নম্বর উঠাইতে পারবে না গোফ, আর 2 নম্বর উঠাইতে পারবে না দাড়ি, আর 3 নম্বর শুই পড়ি চিন্তা করবা বাড়ি। ওরা মাহফিলের মঞ্চে বলা যাবে না। বন্ধু একটু লক্ষ্য করুন, গভীর মনোযোগ, গভীর রাত হয়ে গেছে বন্ধু। স্ত্রীদের কিন্তু কয়েকটা কারণে মারা যায়। 1 নম্বরে তাকে বলবেন নামাজ পড়ো পড়ো পড়ো। যদি নামাজ না পড়েন তাহলে আপনি মারবেন, কোনো গুনাহ আপনার হবে না। বলবেন রোজা থাকো থাকো থাকো, যদি রোজা না থাকে মারবেন, কোনো গুনাহ আপনার হবে না। বলবেন ফরজ ইবাদত গুলো করো করো, যদি ফরজ ইবাদত না করে মারবেন, কোনো গুনাহ আপনার হবে না। কিন্তু দুঃখের বিষয় হলো ইবাদত বন্দিগি করার জন্য কেউ মারে না। আমাদের সমাজে এখন মারে কিসের জন্য? তরকারিতে একটু লবণ কম হয়েছে দে মার, কথা কন। ভাতটা আজকে একটু একটু শক্ত দে মার। আরে আপনি ওখানেই ধৈর্য ধরেন, ইবাদতের জন্য আপনি মারেন, কোনো অসুবিধা হবে না। কয়েকটা কারণে মারা যায়, এই নামাজ কালাম ইবাদত বন্দেগী এইগুলো যদি না করে তাহলে মারা যাবে, কোনো অসুবিধা হবে না। আবার আমাদের সমাজে স্বামী স্ত্রী যখন মারে দেখে বিশাল বড় লাঠি দিয়ে মারে, কিন্তু না, বিশাল বড় লাঠি দিয়ে, কোদালের আষাঢ় দিয়ে, খুন্তা দিয়ে, শাবল দিয়ে মারা যাবে না। যেই লাঠি দিয়ে মারবেন ওই লাঠিটা হবে মাত্র 1 বিঘা। এখন প্রশ্ন হতে পারে হুজুর 1 বিঘাত লাঠি তাহলে ধরবো কোন জায়গায় আর মারবো কিভাবে? তাহলে এক কাজ করব, এক মাথায় এরকম করে ধরবো আর এক মাথা দিয়ে গুতাবো। এই করা যাবে? এটাও কিন্তু করা যাবে না। আমাদের সমাজে স্বামী স্ত্রী যদি গ্যামজাম হয়, মনোমালিন্য হয়, মারামারি হয়, তাহলে আবার কথা বন্ধ থাকে প্রায় 18-19 দিন। আছে না নাই? 18-19 দিন কথা বন্ধ থাকে। আর যদি কথা বলে তবু একটু অ্যাঙ্গেলে। কিরকম অ্যাঙ্গেল? বারান্দার বাম সাইডে থাকে স্ত্রী, ডাইন সাইডে থাকে স্বামী, মধ্যখানে মিডিলে থাকে ছেলেটা। তো গ্যামজাম হয়েছে তো। স্ত্রী এবার ছেলেটাকে বলে, এই ছেলে, এই বাবু শুনিস, তোর আব্বুর তেল আনতে কোস, তেল নেই বলো। মানে একটু গ্যামজাম হয়েছে না, তাই অ্যাঙ্গেলে সাটে। আচ্ছা আপনারা বলেন তো, গ্যামজাম যদি বাইচান্স হয়ে যায়, কথাটি বন্ধ রাখার কোনো সুযোগ আছে? আছে? একটু লক্ষ্য করুন প্রাণের ভাইরা, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু আর ফাতেমার ভিতরে একবার মনোমালিন্য হয়েছিল, গ্যামজাম হয়েছিল। তাদের ভিতরে 5-6 ঘন্টার মতো কথা বন্ধ ছিল। হজরের আজান যখন হয়ে গেল, হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু
জব্বাটা নিয়ে পাঞ্জাবিটা নিয়ে মসজিদের দিকে রওনা করেছেন। হযরত ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই সময় উঠে দরজায় ব্যারিকেড দিয়ে বললেন, প্রাণ প্রিয় প্রাণের স্বামী কোথায় যাচ্ছ? হযরত আলী বললেন, আমি আমার শ্বশুরের পিছনে ফজরের 2 রাকাত ফরজ নামাজ আদায়ের জন্য রওনা করেছি। ফাতেমা আমার বললেন, প্রাণ প্রিয় স্বামী, যে মনোমালিন্য তোমার আর আমার ভিতরে হয়েছে, গ্যামজাম হয়েছে, সব কারণ সব দোষ হলো আমি ফাতেমা। আমার তোমার কোনো দোষ নাই, তোমার কোনো অপরাধ নাই। চিরজীবনের মতো তুমি আমাকে একটিবারের জন্য মাফ করে দাও। যারা পড়েন না সুবহানাল্লাহ। বন্ধুরা আমার, হযরত আলী মাফ করে দিয়ে নামাজের জন্য মসজিদে চলে গেলেন। ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা ওই দিন বাবার বাড়িতে, পিতার বাড়িতে, নবীজির বাড়িতে গেলেন। যাওয়ার পরে আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফাতেমার কাছে জিজ্ঞাসা করতেছেন, রে ফাতেমা, আমার জামাই কই? আলী কই? জামাই কই? জামাই খোঁজ করতেছিল। আর আমরা কিন্তু এখন জামাই খোঁজ করি কম, কারণ জামাইকে খোঁজ করলে গরুর গোশত লাগবে, আর গরুর গোশত এখন 700-800 টাকা করে কেজি। এই জন্য জামাই আমরা কম খোঁজ করি। কিন্তু আল্লাহর নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাইয়ের খোঁজ যখন নিয়েছেন, ফাতেমা সব ঘটনাগুলো খুলে 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 আল্লাহর নবীজিকে বললেন। আল্লাহর নবীজি ওই দিন ফাতেমাকে বলেছিল, রে ফাতেমা, তুমি আমার মেয়ে হতে পারো, কিন্তু তোমার স্বামীর সাথে যেই 5-6 ঘন্টা তুমি কথা বন্ধ দিয়েছিলে, বাইচান্স এই সময়ের ভিতরে যদি তুমি মারা যাইতা, আমি নবী মুহাম্মদ তোমার জানাজা পড়তাম না। আমি নবী তোমার জানাজা পড়তাম না এই সময়ের ভিতরে যদি তুমি মারা যাইতা। কত বড় কথা বলেছেন। এই জন্য মা বোনরা যারা আছেন, আপনারা পর্দার ভিতরে থাকবেন, আদব কায়দার ভিতরে থাকবেন, নামাজ পড়বেন, রোজা রাখবেন, স্বামীর খেদমত করবেন। আল্লাহ তাআলা আমার মা বোনদের আমল করার মতো তৌফিক দান করুক। এই জন্য পড়ছি আল্লাহুম্মা আমিন। অতি আদরের মা বোন, বরকা ছাড়া যাইও না বাড়ির বাহিরে।